আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ভিডিওতে যোগ দিয়েছি কুষ্টিয়াতে। আমরা এখন কথা বলবো এক নার্সারির মালিকের সঙ্গে। সে গাছ কিভাবে লালন পালন করে, কিভাবে গাছটা মানে যত্নের সহকারে বড় হয়, সেই নিয়ম কারণ আমি তাদের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আপনি যে গাছটা লালন পালন করেন, এই গাছটা অনেকেই আছে নিয়ে যাওয়ার পরে সে বাঁচাতে পারে না, তার একটু নিয়ম আপনি তাদেরকে একটু, আমার দর্শকদের একটু বলবেন যে কি ধরনের মিক্সার করলে গাছটা সুস্থভাবে তারা মানুষ করতে পারবে। গাছ আসলে মূলত মনে করেন শুধু যদি আপনি মাটি দেন তাহলে গাছটা আশানুরূপ ভাবে বৃদ্ধি পাবে না। এজন্য সার প্রয়োগ করতে হবে। কি সার? সার এখন মূলত গোবর সার। কেউ মনে করেন 4 ভাগ মাটি 1 ভাগ গোবর সার, আচ্ছা, আর কেউ দেয় 5 ভাগ মাটি 1 ভাগ গোবর সার। এইভাবে আপনার মাটিটা মিক্সিং করতে এই যে হয়। দর্শক শ্রোতা, এই যে দেখছেন মাটি, উনি কিন্তু গোবর সার পরিমাণ মতো একটু সার দিলেন, দিয়ে মাটিটা মিক্সার করার পরে এইভাবে আপনারা টপের মধ্যে মাটিটা দিয়ে গাছটা দেবেন, তাহলে আপনাদের গাছটা হয়তো সুস্থভাবে বাঁচাইতে পারবেন। যারা গাছ প্রেমী লোক তারা কিন্তু এটা অবশ্যই অবশ্যই করবেন। তো আপনারা শুনতে পারলেন, আমি এখন আপনাদেরকে দেখাই ইনার যে গাছ পরিচালনার একটা ধরন, উনি কিভাবে গাছগুলা বাঁচায় তুলেছে এখন দেখাবো আপনাদের। আসেন আমাদের সঙ্গে। এই যে দেখছেন কত সুন্দর গাছ, এখানে উনি যত্ন সহকারে কিন্তু গাছগুলা মানুষ করে তুলেছে। অবশ্যই দেখবেন এখানে কত ধরনের গাছ। উনি কিন্তু অলরেডি এগুলা নতুন গাছ সার মাটি, গোবর মাটি দিয়ে উনি কিন্তু অলরেডি কমপ্লিট করেছে। গাছগুলা কিন্তু অলরেডি সুন্দরভাবে আসেন দেখেন আমাদের। এই যে গাছগুলা দেখছেন কত সুন্দর একটা গাছ। গাছগুলা কিন্তু অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকমের গাছ পালন করার যে টব, ফুলদানি, এখানে সবই আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর সুন্দর, যারা ছোট গাছ ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই যে আপনার এই ধরনের কিছু কাপ আপনারা ব্যবহার করতে পারেন। মাটির নিচে এরকম কিন্তু ফাঁকা থাকতে হবে। তো মূলত আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এখানে প্লাস্টিকের কিছু টব আছে, এই ধরনের প্লাস্টিকের টব গুনা ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের টব গুনা কিন্তু সুন্দর হবে, পাতলা হবে। আপনারা বারান্দায় রাখতে পারেন কিংবা ছাদে রাখতে পারেন, আপনার ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের নিয়ম। এই যে দেখেন প্লাস্টিকের টবের মধ্যে এই যে গাছগুলা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। তো সবই দেখালাম আপনাদের, কত সুন্দর সুন্দর একটা গাছ এখানে লালন পালন হয়। তো আপনাদের হয়তো বোঝাতে পারলাম যে আপনারা গাছ কিভাবে পরিচালনা করবেন, লালন পালন করবেন, আহ, কিভাবে যত্ন করলে আপনাদের গাছকে আপনারা সুন্দরভাবে হয়তো বাঁচাতে পারবেন। আমরা কিন্তু বারবার আপনাদেরকে দেখাই এই এই সমস্ত গাছপ্রেমী লোকেদের জন্য, যারা গাছ ভালোবাসেন তারা গাছ কিভাবে লালন পালন করবেন আমরা কিন্তু বারবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো মূলত আপনারা যারা গাছ ভালোবাসেন গাছকে এভাবে যত্ন করবেন। তো আজকে প্রতিবেদন তো সবই শেষ করলাম। আপনারা আহ, যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এই চারুবন নার্সারিতে, এটা কুষ্টিয়াতে। আমার আগের একটা ভিডিও আছে, ভিডিওর মধ্যে সবই বলা আছে, আপনারা জানেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।